ছেলের বউ অন্তরাকে পেঁপের ঝোল আর কাঁচা কলা সেদ্ধ করতে দেখে শিউলি বেগম জিজ্ঞাসা করলেন, বৌমা, এমন রোগীর খাবার কার জন্য রাখছ? আপনার ছেলের জন্য মা, আজকাল পেট বড্ড খারাপ থাকে ওর, তাই এসব খাওয়াচ্ছি। বৌমা, তোমাদের বিয়ের আগে আতিক যখন আমার হাতের রান্না খেত তখন ওর পেট এত খারাপ হয়নি, এখন কেন যে হচ্ছে বুঝতে পারছি না। শাশুড়ির ঠান্ডা মাথায় দেওয়া খোঁচাটা অন্তরা ভালোভাবেই বুঝতে পেরেছে। খোঁচার পাল্টা জবাবে সে হাসি মুখে বলল, আসলে মা, বিয়ের আগে ওর ভালো মন্দ খাওয়ার অভ্যাস তেমন ছিল না, তো তাই এখন একটু ভালো কিছু খেলেই পেট খারাপ করে, তাই তো আমার আবার কষ্ট করে এসব করতে হচ্ছে। ছেলের বউয়ের পাল্টা জবাব শুনে শিউলি বেগম কিছু না বলে মুখ গোমড়া করে নিজের ঘরে চলে গেলেন। কাজের লোক টুকু মিয়া এতক্ষণ রান্নাঘরের সামনে থেকে দাঁড়িয়ে সব কথা শুনল। টুকু মিয়া খবর সরবরাহ করতে ভালোবাসে, তার একমাত্র সব ব্রেকিং নিউজ দেওয়া। এসব নিউজ সবসময় পুরোপুরি সত্য হয় না, এর ভেতর টুকু মিয়ার নিজস্ব কিছু সৃজনশীল উৎপাদন থাকে যা খবরটাকে আরো চটকাদার বানায়। সন্ধ্যার সময় বাসায় ঢুকতেই বাড়ির কাজের লোক টুকু মিয়া দুপুরে ঘটে যাওয়া সব ঘটনা আতিককে জানালো। নিজস্ব স্টাইলে মাল মশলা অ্যাড করে সব কথা বলার পর টুকু মিয়া বলল, ভাইজান, এটাই হলো এখন ঘরের অবস্থা। এদিকে আপনার আম্মা ফায়ার আর ভাবি তো দুপুর থেকে খাবার খাচ্ছেই না। আতিক বিস্মিত হয়ে বলল, বুঝতে পারছি, ঘটনা যেভাবে হোক সামাল দিতে হবে। এত তাড়াতাড়ি গুছিয়ে আমাকে খবরটা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সামনে ঈদ আসছে ভাইজান, আমার বোনাসটা একটু হ্যাঁ পাবে সময় মতো বাড়িয়ে দেব। আতিকের মা আর বউয়ের ভালো একটা দিক, তারা নিজেরা সরাসরি কখনো ঝগড়া চুলাচুলি টাইপ কিছু করে না, কিন্তু উভয় সেটা ঝাল আতিকের উপরে ছাড়ে। খুব থমথমে চেহারা নিয়ে আতিক অন্তরার ঘরে ঢুকলো। রাগে তার চোখ লাল হয়ে আছে। আতিক গম্ভীর গলায় অন্তরাকে বলল, অন্তরা, ব্যাগপত্র সব গুছিয়ে নাও। এত অপমান সহ্য করে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না আমরা। আতিকের এমন কথার জন্য অন্তরা তৈরি ছিল না। সে ভেবাচেকা খেয়ে জিজ্ঞাসা করলো, বাড়ি ছেড়ে যাবে মানে? কই যাবে? বস্তিতে ঘর নিয়ে থাকবো, তাও না হলে গাছতলায় থাকবো, তবু তোমাকে এই বাড়িতে রেখে আর অপমানিত হতে দেব না। বর এভাবে তার সাপোর্ট দেওয়াতে অন্তরা খুশি হলেও ব্যাপারটা বিরাট টেনশনের হয়ে দাঁড়ালো। এত বড় আলিশান বাড়ির দাবি ছেড়ে চলে গেলে পুরো বাড়িটা অন্তরার ননদ পেয়ে যাবে। এছাড়াও শাশুড়ির গহনার উপর একটা ভাগ তার পাওয়ার কথা, সেটাও যাবে। সামান্য ঝগড়ার কারণে এত বড় লোকসান করা মোটেও উচিত হবে না। কিন্তু এদিকে আতিক তার মায়ের সাথে বোঝাপড়া করতে গেছে। আতিক চোখ মুখ কালো করে শিউলি বেগমের রুমে ঢুকলো। আম্মা, এই অপমানজনক কথাবার্তা আর সহ্য করা যায় না। এ কোন মেয়েকে আপনি আমার জন্য পছন্দ করলেন বলুন তো? শিউলি বেগম ছেলেকে তার সাপোর্টে পেয়ে মনে মনে ব্যাপক খুশি, কিন্তু সেটা তিনি প্রকাশ করলেন না। দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওইখানেই তো ভুল করেছি রে বাবা, এখন তো সহ্য করা ছাড়া উপায় নেই। আতিক গলা নিচু করে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, উপায় আছে আম্মা। ধরুন আমি আর আপনি মিলে মাঝরাতে অন্তরাকে খালাস করে দিলাম, তারপর ওর বডি আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দিলাম বা কুয়ায় ফেলে দিলাম। পরে আমরাই পুলিশের কাছে মিসিং ডায়েরি করব, সাংবাদিক ডেকে কান্নাকাটি করব, কিছুদিন খোঁজাখুঁজি চলবে, তারপর ধীরে ধীরে সব ঠান্ডা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, এসব কি বলিস বাবা? বাড়ির বউকে খুন করাবি আমাকে দিয়ে? এই বয়সে ফাঁসিতে ঝুলিয়ে মারবি নাকি আমাকে? আম্মা, আপনি ভয় পাচ্ছেন কেন? ধরা পড়লে আপনাকে তো পুলিশ খুনি বলবে না, ধরলে আমাকে ধরবে। কিন্তু আমি তো অবস্থা খারাপ দেখলে ব্যাংকক পালিয়ে যাব। আপনাকে খুব বেশি হলে খুনের সহায়তার জন্য ধরতে পারে, এটা সাজাও 4-5 বছর অনলি। এরপর সব ঠান্ডা হলে আমি দেশে এসে আরেকটা ভালো মেয়ে দেখে বিয়ে করব। ইনশাআল্লাহ আপনি জেল থেকে বের হয়ে দুটো নাতি নাতনি রেডি অবস্থায় পেয়ে যাবেন। ছেলের কথা শোনার পর থেকে শিউলি বেগমের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়েছে। বউয়ের সাথে শুরু করা কোল্ড ওয়ার এখন ওয়ার্ল্ড ওয়ারও রূপ নিতে চলেছে, যা মোটেও ভালো হচ্ছে না। শিউলি বেগম যেভাবেই হোক এটা থামানোর চিন্তা করলেন। এত বাড়াবাড়ির কি দরকার? থাক, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। কিছুক্ষণ পর রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছে। শিউলি বেগম ও অন্তরা দুজনে টেবিলে খাবার পরিবেশনে ব্যস্ত। খাবার টেবিলে আতিকের আজ বিশেষ খরিদ্দারি হচ্ছে। তার মা তাকে বড় একটা মাছ ভেজে দিয়েছেন। অন্তরা তার জন্য তড়িঘড়ি করে চিকেন কারি তৈরি করেছে। শিউলি বেগম ও অন্তরা নিজেদের মধ্যে হাসি মুখে কথা বলছে। পরিবেশ স্বাভাবিক করতে তারা দুজনেই খুব তৎপর, কারণ তারা দুজনেই জানেন আতিকের আজ মাথা ঠিক নেই। সে খুবই ক্ষিপ্ত, যে কোনো মুহূর্তে ভয়াবহ কিছু একটা ঘটতে পারে। আতিক বলল, তোমাদের আর কি বলার আছে বলো? আজকে একটা বিচার করেই ছাড়বো, হয়তো এই সংসার 2 ভাগ হয়ে যেতে পারে। আতিকের মা বলল, আমার কোনো সমস্যা নেই, থাক বাবা, এত বাড়াবাড়ির দরকার নেই, তোর মাথা ঠান্ডা কর, আমি পুলিশকে খুব ভয় পাই। অন্তরা কিছুই বুঝতে পারল না, তবে বলল, সংসার আলাদা করার দরকার কি? নিজের পৈতৃক ভিটা থাকতে আবার বাসা ভাড়া নিলে এত টাকা খরচ করে লাভ কি? একটু কষ্ট করে সবাই দেখে শুনে চললেই হলো। সবার তো আর আমার কাছে খুদ ধরার স্বভাব। আজে বাজে কথা না বলে যে কাজটা করা উচিত সেটা করলেই কেউ এখন ধরতে পারবে না। আপনি বলতে চাচ্ছেন আমি আজে বাজে কাজ করি? আমি কি একবারও তোমার কথা বলেছি? আতিক দাঁড়িয়ে বলল, ব্যাস, এই ঘর 2 ভাগ হবে আজকে। অন্তরা, তুমি ব্যাগ গোছাও। আর মাকে চোখ মেরে বলল, আম্মা, বড় একটা রশি নিয়ে আসুন। আতিকের কথা শুনে তার বউ আর মা দুজনেই ভয় পেয়ে গেল। একজন পুলিশের ভয়ে, আরেকজন সম্পত্তি আর গহনা হারাবার ভয়। মা বলল, আচ্ছা ঠিক আছে, আমরা এখন থেকে মিলেমিশে থাকবো, তুই এসব বাদ দে। অন্তরা বলল, দেখো আমি আম্মাকে কত ভালোবাসি, ওনাকে ছাড়া আমি থাকতেই পারবো না। সম্মানিত ভিউয়ার্স, ঘরের শান্তি বজায় রাখার জন্য মাঝে মাঝে এ ধরনের একটু অবলম্বন করলে খুবই কাজে দেয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।